এই তো দিল একটা ম্যাচ লাগায় সুধীর ভাই বললা দেখ দৌড় আলার দৌড় দৌড় আমি তো বলতেছি দৌড় আলাদে দৌড় ভালোবাসার আল্লাহর নাম ভাই ব্লাদার। আরে ডিজে আমি পুরা ডিজে আমি ওরে বাবারে মাথা ঘুরতাছে। পুরা ডিজে আমি নে এফোর্ট দিছে গাইস ভিডিও শুরু করার আগে মাত্র 10 সেকেন্ড তোমাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। তোমরা যারা ট্রেডিং করে ইনকাম করতে চাও তারা কিন্তু এখন মাত্র $10 ডিপোজিট করে আমার বিএপিতে আসতে পারো। হ্যাঁ, তোমার অ্যাকাউন্টে তুমি ডিপোজিট করবে, আমাকে কোনো ফি দিতে হবে না। তো লেট করো না, আমার টেলিগ্রামে জয়েন করো। আমার টেলিগ্রামের লিংক ডিসক্রিপশন এবং পিন কমেন্টে। জয়েন হয়ে ওরা ধরা বিএপিতে চলে আসো আর টাকা কামাও। ওমর অন ফায়ারের ডায়লগ ছুরির মতো কাঠা, ভিডিওতে এমন থ্রিলার প্রথমে বুঝবাই না ভিডিওর ডাটা। ডায়লগে রয়েছে পাঞ্চ, শরীরে আসবে কারেন্টের গতি, ইন্সপেক্টর বরবাদ দেখলে মাথায় ক্রিয়েট হবে অনেক দিনের স্মৃতি, মুখে হালকা হাসি, চোখে শয়তানি। ওমর অন ফায়ারের চেয়ে ডেঞ্জার কেউ আছোনি? লোক, ডায়লগ, এক্সপ্রেশন জর্জরে ইন্সপেক্টর বরবাদ মানে ওমর অন ফায়ারকে থামাই খেরে। ডায়লগে আগুন, এক্সপ্রেশনে ঝড়। টিকটকে কেটে কেটে আপলোড দিলে প্রত্যেকটা ভিডিও ফর ইউ শর্ট। ডায়লগের আগুন, ফায়ার রে ভাই, ভিডিওটা একখান সিনেমা প্রায়। Hey guys, assalamu alaikum. This is Advance. Welcome to Advance 2.0. তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। টাইটেল থাম্বনেল দেখে ঠিকই বুঝে গেছো আজকের টপিক কি। ইয়েস গাইস, ওমর অন ফায়ারের উপর বা ওমর অন ফায়ারের ভিডিওর উপর রিয়াকশন। এখন কথা হচ্ছে, আমি তো চাই ওমর অন ফায়ার নিয়ে কিছু কম ভিডিও বানানো, কারণ তাকে নিয়ে বেশি ভিডিও বানানো কিছু মানুষের চুলকানে উঠে যায়। ওমরকে নিয়ে ভিউজ নিয়ে, ওমর নিয়ে হ্যান ত্যান বাজে কমেন্ট করে। তাই আমি চাই না, কারণ আমার আল্লাহর রহমতে আমার নিজস্ব অডিয়েন্স আছে, আমার ভালোবাসার লোকজন আছে। তারপরও আমার উপর এমন একটা বাজে ট্যাগ লাগুক, এটা আমি চাইবো না, এটা তোমরাও চাইবো না। অ্যাডভান্স আর্মি যারা আছে, যারা আমাকে ভালোবেসে যারা অ্যাডভান্স আর্মি নিজেদেরকে বলে, আমি চাই না সবাই অ্যাডভান্স আর্মি বলো, মানে যারা ভালোবেসে বলে তাদের কাছেও এটা খারাপ লাগে, আমার কাছেও খারাপ লাগে, কারণ আমাদের নিজস্ব একটা পরিচিতি আছে, তাই না? কিন্তু তোমরা যে হারে কমেন্ট করো, দেখো আমি যেই ভিডিও আপলোড দিয়েছি রিসেন্ট কমেন্ট সবগুলা ওমর ভাইয়ের ভিডিওতে রিয়াকশন চাই, ওমরের ভিডিওতে রিয়াকশন চাই, ওমরের নতুন ভিডিওতে রিয়াকশন চাই, ওমর অন ফায়ারের ভিডিওতে রিয়াকশন চাই, ওমর ভাইয়ের ভিডিওতে রিয়াকশন দাও। এই সব কমেন্ট, মানে আমার ভিডিওর কমেন্ট থেকে এই সব কমেন্ট বেশি, কারণ তোমরা তো জানো আমার সেকেন্ড চ্যানেল হচ্ছে রিয়াকশনের চ্যানেল, ম্যাক্সিমামটা আমি রিয়াক্ট করি। সুতরাং তোমরা তো চাইবাই যে এই সব টপিকে আমি রিয়াক্ট করি, তোমাদের দাবি। এখন কথা হচ্ছে, ইউটিউবে আমি যে মাত্র ঢুকি দেখি প্রথম ভিডিওটাই ওমরের ভিডিও, মানে ইউটিউবও চাই ওমরের ভিডিওতে রিয়াক্ট করি, তোমরাও চাও ওমরের ভিডিওতে রিয়াকশন দেই। ইভেন আমার যে ভিডিও প্লে দিব এই ভিডিওর সাজেশনেই আছে ওমর অন ফায়ারের ভিডিও, মানে প্রথমে সাজেস্ট করতেছে। তাহলে বলো কি করা উচিত? অবশ্যই রিয়াকশন দেওয়া উচিত। তবে ভিডিও ডিউরেশন হচ্ছে প্রায় 29 মিনিট, এর মানে আমি যদি অল্প বকবক করি ভিডিও হয়ে যাবে 40 মিনিট। ভাই সিট বেল্ট বেঁধে নাও, 40 মিনিট বিনোদন নেওয়ার জন্য। আমি আশা রাখি ওমরের ভিডিও মানে বিনোদন, এবং আমিও চেষ্টা করবো তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য। আশা করি তোমাদের সময় অপচয় হবে না, যেহেতু একটা লম্বা সময় নিয়ে তোমরা বসবা, মজা লাগবে, মজা পাইবা। তবে হ্যাঁ, আমি চেষ্টা করবো ভিডিও পজ কম করার জন্য। যত পজ করবো ভিডিওর ডিউরেশন তত বড় হয়ে যাবে। আমি চেষ্টা করবো উমরের ভিডিওটার সাউন্ড একটু কিছুটা কমিয়ে ওই ভিডিওর উপরে আমি কথা বলবো, তাহলে হবে কি ভিডিওর ডিউরেশনটা কম হবে। আর তোমরা যে হারে সাপোর্ট করতেছো আমার সেকেন্ড চ্যানেলে, অনেক অনেক ভালোবাসা। এই যে আমার সেকেন্ড চ্যানেলে হয় কি 10 ঘন্টা পর্যন্ত 10,000 ভিউজ থাকে, কিন্তু 3 দিন 4 দিন পরে দেখা যায় কি 1 লাখ ভিউজ ছাড়িয়ে যায়। এটা কিন্তু হিউজ একটা ভিউজ সেকেন্ড চ্যানেল অনুযায়ী। সেজন্য সবাইকে মন থেকে ভালোবাসা, এটা একমাত্র অ্যাডভান্স আর্মি বা যারা আমাকে ভালোবাসে তাদের জন্য সম্ভব হয়। যাই হোক, বেশি বকবক না করে ডিরেক্ট রিঅ্যাকশনে চলে যাওয়া যাক। ভিডিওর থাম্বনেলটা কেমন তোমরা দেখতেছো, এখানে ক্লিক দিলে ভিডিওতে চলে যায়। তোমরা তো থাম্বনেলটা দেখতেছো কেমন। হ্যাঁ, চলো ভিডিওতে ক্লিক করা যাক। ভিডিওর টাইটেলটা হচ্ছে ইন্সপেক্টর বরবাদ, মানে বরবাদ মুভি থেকে অনুপ্রেরণা নিয়ে করছে। বাংলা ফানি ভিডিও ওমর অন ফায়ার ইটস ওমর। ওকে, এটা হচ্ছে টাইটেল, আর থাম্বনেলটা তোমাদেরকে দেখা দিছি। আমি যে সময় রিঅ্যাকশন দিচ্ছি ওই সময় তার লাইক হয়ে গেছে 3,01,000, ভিউজ হয়ে গেছে 2.5 মিলিয়ন, এন্ড কমেন্ট হয়ে গেছে 43,000। তো এই ছিল আজকের বকবক। আর বেশি বকবক করবো না, সাউন্ডটাও মোটামুটি কমাই নিব, তোমরা এনজয় করতে পারো, আমার কথা শুনতে পারো। চলো বেশি বকবক করবো না। আমি বারবার কিন্তু বলতেছি বেশি বকবক করবো না, এরপরও বকবক করতেছি। আমি এটা বোঝাতে চাচ্ছি আর সময় দিব না। এই যে আমি এভাবে ভিডিওতে কথা বলবো, কোনো সমস্যা হবে না, পুরো 28 মিনিট দেখবো। এত দায়িত্ব থিয়া এই ট্রাফিকের দায়িত্ব রে নিলেন। আরে বুদাই চিল্লাস তো হুদাই, ট্রাফিকের দায়িত্বই তো মাল। একটা মুরগি ধরলেই 3,000। স্যার মুরগি ধরতে মাল ধরলেই কামাল, বাহ, ঘুরে যাবে অন্য হাল, এরকম বললে আরো সুন্দর হতো। একটু পোজ না করলে, আবার কথা না বললে ফিল আসে না। তারা কিন্তু প্রত্যেকটা লাইন সন্ধ্যাকারে বলার চেষ্টা করে। দেখো, এটা কিন্তু ফলো করো, ভালো লাগে। মানে আমার মধ্যে আর ওমর অন ফায়ারের স্ক্রিপ্টের মধ্যে খুব একটা পার্থক্য নাই, কিন্তু মুরগি হইলো মুরগি, আর আমাকে মতো পুলিশ আলার কাছে হুন্ডা আলার হইলো আসল মুরগি। একদম করে বুঝছি স্যার।
আসলে এটা কিন্তু সত্য কথা। পাইছে পাইছে, মুরগি পাই গেছে। স্যার মান্দার বলা হেলমেট পরে নাই, মিনিমাম 5000 টাকা মামলা দেয়। স্যার আমারে মামলা দিয়েন না, আহ, আমি অ্যাক্সিডেন্ট করতে আমার হাসপাতাল। একটা কথা আমার মনে পড়ে গেছে গা ভাই, পজ ছাড়া ফিল আসে না, তাই পজ করা লাগতেছে, কারণ কথা বলা লাগে। তো ঘটনা হচ্ছে আমি কালকে বা এর আগের দিন রাইড করতেছিলাম গাড়ি নিয়ে। আমার সবকিছু ঠিক ছিল, লাইসেন্স ঠিক ছিল, গাড়ির কাগজ ঠিক ছিল, শুধুমাত্র সিট বেল্টের জন্য 3000 টাকার মামলা দিতে গেছিল, 2500 টাকা দিয়ে ছুটে আসছে। সুতরাং পুলিশের টাকা খাইতে মুরগি বানাইতে কিছু লাগে না, ছোট ছোট কারণ দিয়েই তোমার থেকে টাকা হাতে নিবে। আর মোটর সাইকেল যারা চালায় তারা তো পুলিশদের ইনকামের প্রধান অস্ত্র। হাসপাতালে হেলমেট তো বরং দূরের কথা, জায়গাটা পড়ার সময় পাই নাই। বিষয় তাহলে এই যে দেখেন, এটা আমার সবাই পারে, এটা সব ছেলেরা বলে। নানির কথা কই লাইছি, নানি হইলো আবেগ, নানি হইলো ভালোবাসা। ভালোবাসা। দে ওরে ছাইরা দে। এ, স্যার আমার ছাইরা দিলেন স্যার, আমি অনেক ভালো ডায়লগ দিতে পারি স্যার, আপনি দে। নিয়ে একটা ডায়লগ দিই। দে 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 দে। আমার হেলমেট ছিল না, তাও ছাড়া মানে মামলা না দিয়ে ছাইরা দিছে। হ্যাঁ। স্যার আমার ভাই না, স্যার আমার চুদির ভাই। হ্যাঁ? এই তো দিল একটা ম্যাচ লাগায় সুধীর ভাই বললা, দেখ দৌড় আলার দৌড় দৌড়, আমি তো বলতেছি দৌড় আলাদা দৌড়। ছাড়ছে সুধীর ভাই বললো কেন? মান্দার পোলার হাত ছাড়া হয়ে গেল রে। হ্যাঁ, স্যার লাশ। লাশ। কি রে, আমি তো জানি এসব ডায়লগ। পাপির দেহ পোকায় খায়, ধর্ষকদের ঠাই হবে না এই বাংলায়। ওহো, হারকিউলিস। জোস হারকিউলিস জোস। একটার পর একটা খুন করতেছে এই হারকিউলিস। হ্যাঁ। এই মাউগার পোলার জ্বালায় টিকা যাইতাছে না, আর তোমরা আমার টুল ছিটাছো মাউগার পোলার। আমি এখন আরেকটু পজ করে নেই। উমর কিন্তু রিলেটেড ঘটনা নিয়ে ভিডিও বানায়, যেগুলা বর্তমানে ঘটতেছে এবং যেসব ডায়লগ বর্তমানে ভাইরাল, এই সবগুলো একত্র করে একটা সুন্দর ভিডিও বানায়, যেটা দেখতে শুনতে অন্যরকম লাগে, জোস একটা ফিল পাওয়া যায়। আর আমি এটাও ক্লিয়ার করে নেই, আমি কিন্তু তার এই ভিডিওটা একদমই দেখি নাই, তবে তার ভিডিও মানে একটু স্পয়লার পেয়ে যায়। আমি টিকটক যে সময় স্ক্রল করি, কিছু পোলাপান কেটে কেটে ভিডিওগুলো দেয়। যদিও এই ভিডিওগুলো টিকটকে দেওয়ার ফলে উমর কিন্তু মন খারাপ করবে না, এতে উমরের প্রমোশন হয়, কিন্তু আমরা কিছু মানুষ স্পয়লার পেয়ে যাই। স্পয়লারটা হচ্ছে এরকম, আমি দেখছি ডিজে হাবিব বা এরকম কিছু পোলাপান রে উমর রোস্ট করছে। ডিজে হাবিব, তারপর একটা ছিল আহা নারী কত সুন্দর অভিনয় করে রে, ওইরকম কয়েকটা ডায়লগ টিকটকে ভাইরাল হয়েছে। আমি এরকম কয়েকটা ক্লিপ দেখে ফেলছি, এই জন্য কিছু কিছু অংশ আমি জানি, তবে আমি ভিডিওটা একদমই দেখি নাই, তোমাদের সাথে দেখতেছি। যারা আমার সাথে নতুন দেখতেছে তারা কমেন্টে জানাতে পারো, তারা কমেন্ট করবে আপনার সাথে দেখতেছি, অথবা এক লিখে দিবা। আর যারা উমরের ভিডিও দেখে ফেলছো, আর যারা উমরের চ্যানেলে উমরের ভিডিওটা দেখে ফেলছো, তারা লিখবে আমি উমরের চ্যানেলে দেখো, আপনার চ্যানেলে দেখতেছি, অথবা 2। ঠিক আছে, তাহলে বুঝতে পারবো কোন শ্রেণীর মানুষরা আমার ভিডিও বেশি দেখে। মনটা তো গলায় পাড়া দিয়ে কলা ঢুকিয়ে দিই মুখ দিয়ে। হ্যাঁ, কলাটা এমপি সাহেব দেন, কি দাও তো লাগছে, তাও তো একটা কলা খেয়ে পারতাম। যে কলা দিমু এটা আমার হ্যাঁ। গলা দিয়ে নামবো না। বেশি আচ্ছা। পাতাল না পারে তাড়াতাড়ি হারকিউলিসের ধরার ব্যবস্থা কর। ধর্ম কেন, এটা তো ভালো কথা, এটা ভালো। কিছু করতেছে, হ্যাঁ, ও দর্শক মারতাছে, Good. যেটা আমরা পুলিশটা করতে পারতাছি না, ওইটা ও করে দিতাছে। এটা তো আমার কথা। বেশি কথা কইস না, এমপি সাহেবের পোলা একটা দর্শক। আমার হ্যাঁ। পোলা আমার বংশের একমাত্র প্রদীপ, এই প্রদীপ নিভতে দেওয়া যাবে না, কারণ আমার যৌবনের যে অবস্থা, এই প্রদীপ একবার নিভলে ওইটা আর জ্বালানো সম্ভব না। বাস্তব ধর্মী সাউন্ড ঠিক আছে তো, সাউন্ড কমানোই আছে, সমস্যা নাই। আশা করি কোনো সমস্যা হবে না, আমার ভয়েস এবং ভিডিওর একটা মিশ্রণ থাকবে, ভালো একটা লেভেল থাকবে। হ্যালো হ্যালো, কি এমপি সাহেব, আপনার প্রদীপ তো নিভে গেছে, ভালো কিছুক্ষণ করছে। আগে আপনার পোলা লাশ পাওয়া গেছে। ভালো করছে, জোস, খুশি হয়েছি। কি মাউগার পোলা, আলার ফুট আমার প্রদীপটা আর নিভে গেল। কান্দে। এত কষ্ট করে একটা বংশের প্রদীপ আমি জ্বালাইছিলাম ভাই, দ্বিতীয়বার প্রদীপ জ্বালানোর মতো তেল আমার তেরা গে নাই। তেলা মারছে রাখে নাই। ওই এমপি সাহেব, ওই আমরা সবার চেহারা পরকে বাস। আপনি যদি কোন তাহলে আমরা সবাই আপনার বংশের প্রদীপ জ্বালানোর জন্য একটু চেষ্টা করে দেখতে পারি। আলার পরকে করতে কো, তাড়াতাড়ি প্রত্যেকটা থাপ্পড় লাগানো উচিত, পরকে করতে চাই। হারকিউলিসকে না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিব। হ্যাঁ, বরবার। ঝড় হয়ে দেব সব ধ্বংস করে, পারবে না কেউ থামাতে, প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার নাই। কি করতেছস? এমপি সাহেব এত সুন্দর একটা ডায়লগ দিলেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক হ্যাঁ, দিতাছি। ও জোস। টিকটক মারানির পু এত সিরিয়াস একটা টপিকে কথা হইতাছে, তুই এনে টিকটক মারিবেন নিছস? বরবাদের কথা তো বলতে yes. আমার এক পুলিশ অফিসারের কথা মনে পড়লো, যেই হ্যাঁ। পারবো এই হারকিউলিসকে ধরতে, আরো পুলিশ কম পাগল বেশি। কে ওই পুলিশ? ইন্সপেক্টর বরবাদ, বাচ্চাগুলো পরে নাক দিয়ে পরে হিঙ্গল। টাইটেল যেহেতু এটা। ইন্সপেক্টর বরবাদ। ইয়েস, from আমি Bengal। জানি, ফ্রম বেঙ্গল। আরে বরবারটা থাকবে উমর অন ফায়ার, মানে উমর নিজে। হ্যাঁ, ইন্সপেক্টর বরবাদ, উমর অন ফায়ার প্রেজেন্টস। এই যে এখানে দেখো, দেখতেছো, সাইলেন্স। সাইলেন্স বলবো না, বুঝতেই যাচ্ছে তার সুর উপরে, তার ডালে করবে। আই জিল্লু, জি স্যার। তুই এটা কি করতেছস?
এখানে কিন্তু ওটা সেই স্মার্ট লাগতেছে। কইলেন তাই মুত্তাছি ছোটবেলায় আমার আম্মা কইরা আমারে মুতাইতো তাই আমার সামনে কেউ করলে শেষ আমি করলে মুইতা মুইতা দেই। দে। তোর মতো কনস্টেবল লগে থাকার থেকে 1 কোটি টাকা ঋণ থাকা ভালো। জিল্লো মাল দে। মাল দে। আমি বলছি কিরে? জাস্ট এমনি বলছি, এটা লোক দিছে। স্যার আপনি না মাল চাইলেন তাই টয়লেটে যাইতাছি। কোন দিন জানি তোরে আমি বুলাই গণহত্যা মামলায় ভিতরে ঢুকিয়ে দিই। আর এবার এটা তো আমার ডায়লগ, এটা তো সবাই দেয়, আমার না শুধু। এখন ক সকাল সকাল আমার জরুরি তলব দিয়া এই জায়গায় আনাই লোকে। স্যার এনে গাঞ্জা বেচা হইতাছিল। গাদা যেই শহরের ইন্সপেক্টর বরবাদ রাজা ওই শহরে কোন হালাই বেছে গাদা। স্যার আরে বুঝা মিলায়া না। যাক সকাল সকাল তুই একটা ভালো কাজ করছস যার লাগা আই ফাক। ওর এই স্মার্ট লাগতেছে ভালো এই স্যার, ভিডিওতে, এইটা কি কইলেন এই গেটআপে। আপনি? আরে আমি কইছি তুই একটা ভালো কাজ করছস যার লাগা তোরে আমি ভালোবাসি। স্যার ওইটা আই ফাঁকি হইব না, ওইটা হইব আই লাভ ইউ। আই ফাক ইউ। তুই তো জানিস I আমার fuck জীবনে you. একটা জিনিসই দুর্বল সেটা হলো ইংলিশে। না স্যার আপনি আরেকটা জিনিসও দুর্বল যেটার লিগে আপনি এখনো বিয়ে হয় না। এই উচিত কথা কই থাকে। এই হালাই সবসময় উচিত কথা কয়, প্রত্যেক ভিডিওতে উচিত কথা বলে। আই লোকে যা স্যার এই দেখেন পুরা দেশের মাল ওরাই নিয়ে যাইতাছে। স্যার কিছু লেনা দেনা করে কেসটা ক্লোজ করুন যায় না। কারে ঘুষের কথা কইতাছস? এই। আমার দিনের বাসে ঘুষের কোনো চাপটার নাই। দিলো মাল দে। ওকে ভিতরে হ্যান্ড মেরে কাপ। দিমু। না এখানে এখানে কত দিবি? এই যে আমি জানতাম। তাড়াতাড়ি দেখ না কে? স্যার সামনে পুরা পাস আছে। তাড়াতাড়ি এদিকে যা। জিল্লু আর আগে যা নাহলে ওরও ভাগতে লাগবে। ও বাঘের জন্য এই ডায়লগ। স্যার ওরা কোনে গেল? আরে জিল্লু তুই যেটা নিরীহ পোলারে ধরে রাখছিলি অগো কাছে ওটি গাঁদা না ওটি ধন্যবাদ ছিল ওর মাই ডাইল বহাইছে ডাইলে বাগার দিব ধন্যবাদ দিয়া ফোনে কথা কইলাম কইলে তাড়াতাড়ি ছেড়ে দিতে তাই ছেড়ে দিছি। স্যার আমি আপনারে ভালো করে চিনি, যা করলেন এই জীবনে উপরে গেলে দিবনে। আর স্যার আমাকে এমপি সাহেবের পোলারে হারকিউলিস মাইরা ফালাইছে, তাই ওই হারকিউলিস রে খুঁজে বের করার দায়িত্ব এমপি সাহেব আপনারে দিছে। তাইলে আর কি ল সব ক্রিমিনাল করে খাওয়া জেলের বাদ অগো শহরে ইন্টিনিত আছে ইন্সপেক্টর বরবাদ। জেলের বাদ বরবাদ প্রপারলি না, তাও ভালোই। আমি একটু কোয়ালিটি আরো ভালো করে নিয়ে যাতে তোমরা মজা পাও। কোয়ালিটি এই 180 দুইটা আছে, জিনিস ছাড়া চেহারা ফ্রেন আয়ো। আশেপাশে তো আর কিছু দেখতাছি না। পাপির দেহ পোকায় খায় ধর্ষকদের ঠাই হবে না এই বাংলায়। হ্যাঁ, আর এটা কি তো ভালো। তার মানে ও একটা ধর্ষক ছিল হ্যাঁ? কিন্তু ব্যান্ডিসের ভিতরে এটা কি? এ দোষক ছিল মানে কি কি গো? গ্যাস লাইট যেটা দিয়ে ভবিষ্যতেও ওর বংশের আগুন জ্বালাইতো। দেখ, এইসব জিনিস তুই আমার হাতে দিছিস কে? যাক মানে দর্শক ছিল পুরাটা যায় মারছে। বুঝতে পারলাম হারকিউলিস যা করে মারে সবাই ধর্ষক দর্শক হ্যাঁ। আর ও মারার পরে তাগো গ্যাস লাইট কেটে লাই। স্যার সবার ক্ষেত্রে এই হারকিউলিস গ্যাস লাইট কাটে না, কারো ক্ষেত্রে শুধু গ্যাস লাইটটাই পড়া থাকে, বডি আর থাকে না। এই সামান্য ক্লু দিয়া তো হারকিউলিসকে খুঁজে বাই করা অসম্ভব। তুই দেখ তো আর ব্যান্ডেজ করা গ্যাস লাইটটা দেখে কোনো কিছু বুঝতে পারছ নাকি? বুঝা যায় জানি কি কিছু বুঝা যায় নাকি তুই আমরা স্যার ওর গ্যাস লাইট দেখে একটা জিনিসই বুঝতে পারলাম, ওরটা ছোট আর কালা, একবারে আপনারটার মতো। উচিত কথা কই আলে এই তোর তো কনস্টেবল লগে থাকার থেকে এক কোটি টাকা ঋণ থাকা ভালো। কোটি টাকা দিতে এরপর বলটা যতগুলো মার্ডার হইছে এরকম সবগুলোর একটা ফাইল বানাই আমার কাছে নিয়ে আয়। হারকিউলিস তো বুঝে নাই ও কই দিছে হাত আর কে এখন থেকে হ্যান্ডেল করব। বরবাদ ইন্সপেক্টর বরবাদ। হাত বরবাদ কিছুটা মিলছে, ভালোই মিলছে, খারাপ না। স্যার ফাইল রেডি। এই পর্যন্ত হারকিউলিস 41টা মার্ডার করছে, যারা প্রত্যেকেই কোনো না কোনো ধর্ষণের সাথে জড়িত। এটা তো বুঝলাম, খুন হওয়ার আগে এমপির পোলার লগে কার কার যোগাযোগ ছিল ওই লিস্টটা দেখা। এই যে স্যার খারা মাসুদ, খারা মাসুদ। নিমুনির, হাত নিমুন। কলা রুবেল, কলা? কত নামই ঝামেলা। অগরেই তুই আগে জিজ্ঞাসাবাদ করার ব্যবস্থা কর। আর লিস্টে আরেকজনের নাম আছে নিতু, নাম দেখে মনে হইতাছে এটা মাইয়া, এরা আমি জিজ্ঞাসাবাদ করতেছি। স্যার আপনি আর ভালো হইবেন না, না যা করতেছেন এই জীবনে উপরে উপরে গেলে দিব দিবনে। রে। বেশি কথা না কয়ে তুই হুন্ডাটা বাই করার ব্যবস্থা কর। স্যার হন্ডাই কাল নাই। এর ডায়লগ হইছে যা করতেছেন জীবনে উপরে গেলে দিবনে। উমরের ডায়লগ হইছে ভাতের পরে বরবাদ, কিন্তু ভাত না দিয়া আমার কাঁধে রাখিস না হাত, তোর করে দেবো আমি বরবাদ। এটাও মিলতেছে না, হাতই তো এটা হইছে এরকম, হাত রাখিস না আমার কাঁধ, তোর করে দেবো বরবাদ। তাহলে কাঁধ বরবাদ মিলে গেছে। বুঝই তো আমি তো বেশি ট্যালেন্টেড, আচ্ছা এটা মানতে হবে। এই দিকে আমি অনেক বেশি ট্যালেন্টেড। কমেন্টে লিখে দিও, বেশি ভাব মারিস না। তেল নাই মানে তুই ইন্সপেক্টর বরবাদের কনস্টেবল, তেল না থাকলে তেল ভর। ঠিক আছে স্যার 200 টাকা দেন তেল ভরুম। চলো দিব নাই। আইটাই যামু কারণ ডাক্তার কইছে আটা সাথে লিগা ভালো। ও এটা তো আমরাই বলি, টাকা না থাকলে বলি এই কথাগুলো। তাহলে কুমারী স্যার
অ্যাড্রেস অনুযায়ী তো এইটাই মিতুর বাসা। নিতু 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 বাসায় আছে নাকি গো? নিতু বানাবো সেতু, এটা লোক আমি পাইছি টিকটকে। এই লোকটার শুধু মেয়ে বানা জোস, এই হেরি পাইছে বাপি। আরে স্যার কি হইছে? নিরীহ। বুকে হাত দিলেন কে? বুকে ব্যথা নাকি? আরে না দিল্লু, ওর নাম নিতু। রে বানাবো আমার ওই তৈরি হইছে সেতু। আমার মনে প্রেমের সেতু। স্যার আমরা এর কেসের ইনভেস্টিগেশন করবার আইছি, সব জায়গায় অন্তত নিজে আসল চরিত্রটা তুইলা ধরেন না। এই আলি উচিত কথা কর, ওরাই খারাপ নয়। হ্যাঁ তোরে বালা আর 100 কোটি টাকা ঋণ থেকে ভালো কথা তো দূরের কথা, আমি ওর দিকে একবার তাকাবো না। এই কেসের পুরা তদন্ত তুই করিস। কর। জি আমাকে কেউ ডাকছিলেন? জানাই জানি কি আপনারে? জানি আমি ভালো করিস জানি। স্যার এটা আপনি মুখ না পুটকি, জবানে কোনো ঠিক ঠিকানা নাই। পুটকি এটা মুখটা পুটকি বাড়া গেল, এখন পুটকি বাড়া গেল রে। জিজ্ঞাসাবাদ করতে আসছিলাম। জি কি জানতে চান বলেন? আসলে আমি জানতে চাই আপনার চোখ দুইটা এত সুন্দর কেন? স্যার ইনভেস্টিগেশন, স্যার আপনি এটা, আমরা এই জায়গায় একটা মার্ডার কেসের তদন্ত করতে আইছি। এটাই ইনভেস্টিগেশন, প্রাইমারি ইনভেস্টিগেশন। আসলে আপনার চোখের গভীরতা এত যে ওই জায়গায় আমি পাই না ঠাই। আপনার চোখের দিকে তাকাইলেই সবকিছু ভুলা যাই। আরে হালা রে লুচ্চা রে, রিসেন্টলি এমপি ছেলে মার্ডার হইছে, লুচ্চা রে। ওর সাথে আপনার কি সম্পর্ক ছিল? ও তো আমার বয়ফ্রেন্ড ছিল। আরে কষ্ট রে, কষ্ট দুঃখ ওই খুন করতে, ওই হাইজুলিস ধরো রে। স্যার দুঃখ। ও তো আমার বয়ফ্রেন্ড ছিল, এখন এখন তো তো নাই। নাই, এখন তো আমি সিঙ্গেল। সিঙ্গেল? আবার বদলে আমি গেছে। জানতাম তোমার মতো একটা মায়াবী মেয়ে কখনো খুনের সাথে জড়িত থাকতে পারে না। তুই হুদাহুদি ওরে সন্দেহ করছিস। কে করছে রে, কে করছে? তোমার আর ওর যখন রিলেশন ছিল তখন তোমার আর ওর ভিতর কি কি হয়েছে তদন্তের জন্য জানতে চাইছিলাম। এই ধরেন কিস। আবার আবার বদলে গো, এখন এই কোণে ওই কোণে ওই কোণে ধরো রে। আরে স্যার আমি তো ফোনের মধ্যে কিস করছিলাম। না আমি জানতাম তুমি করতে পারো না, দেখবো। কইলাম না ওর মতো একটা মায়াবী চেহারা মেয়ে কখনো খুন করতেই পারে না। আরে তুই হুদাহুদি ওই যে আবার হ্যাঁ দোষ, সব দোষ এর উপরে চাপাই। শেষ কবে কথা হয়েছিল? ওর সাথে আমার শেষ কথা হয়েছিল আমার বিয়ে হয়ে যাওয়ার আগে। আবার তোরে কইছিলাম না আমি এই গুলি। আমি ওই হারকিউলিস, তুই কইতাছস এরকম একটা মায়াবী চেহারা মেয়ে নাকি খুন করতেই পারে না। ধরো রে। এর বিয়ে তো হয় নাই। আপনারা যে আমাকে ধরতে আসছেন, আপনারা জানেন কার সাথে আমার বিয়ে হয়েছে? কেউ কি পরিচয়? ইন্সপেক্টর বড়বাদ কাউরে দেখে ভয় পায় না। ও হইলো সেনাবাহিনীর কর্নেল। এই গিল্লো মাল দে, কই যা? কই যাস? স্যার চাকরি বাছাইবার চাইলে আয়া পড়েন। বাল ফিরু, তোরে আমি কইলাম যে নারী হলো মায়ের দা, নারী কখনো খুনের সাথে জড়িতই থাকতে পারে না। তারপরেও তুই আমার হের কাছে জিজ্ঞাসাবাদের লেগে নিয়ে আইছস। আসসালামু আলাইকুম ভাবি, ভাইরে আমার সালাম দিয়েন। আর এই জায়গায় যা ঘটছে ওগুলা কিছু জানেন না, নয়তো আমার চাকরিটা থাকবো না। জায়গাতে আসছো তুমি, আসছো শোনা স্যার ওর নাম বারবার নিতু। বাইঙ্গা তবু তুমি আপনি খেয়ে যাও জানেন, দান, এখন বুঝো নারী কত সুন্দর ছলনা করে রে। অভিনয়ের জন্য নারী ছাড়া রে। চলো না চলো। তাইলে জিজ্ঞাসাবাদ করতে এখন আমরা কার কাছে যাইতাছি? স্যার চাটনি মনিরের কাছে। ওকে, ফাক ইউ। স্যার ওইটা ফাঁক ইউ না, থ্যাংক ইউ হইব। ফাঁকি স্যার আপনি যে Fuck এত you. বড় মূর্খ অশিক্ষিত, তাও আপনি এত বড় পোস্টে চাকরি পাইলেন কেমনে? সুদূর বুদূর ভাবছো নাকি আমারে? 3 স্টার 3 স্টার। নিজের যোগ্যতায় প্রতি স্টার প্রতি 10 লাখ টাকা করে ঘুষ দিয়ে তারপরে চাকরি। ও যোগ্যতাই ঘুষ দিছে। যদি কনস্টেবলের দায়িত্ব থাকে আরে তাহলে আমার ভিতর সমস্যা কি? সেটাই তো। 2 স্টার অফিসার টেহা একটু কম আসাল দেখা আর 20 লাখ টাকা বললে আজকে আপনার জায়গায় আমি থাকতাম। 3 স্টার। আমরা দুইজনেই দিছি ঘুষ, তাই কাউরে নেই দোষ। বর্তমানে ঘুষ ছাড়া শুধু এক জায়গায় সফল হওয়া যায়, সেটা কোন হলো জায়গায়? টিকটকে। টিকটকে সফল হইতে না গেলে না টিকটকও সফল হচ্ছে না, টিকটকও সাপোর্ট পেলে সাপোর্ট পাবেন, টাকা দিয়ে প্রমোট নেই অনেকে। যাবো নাকি? হয়ে যাক তাহলে স্যার। ভালোবাসার আলাদ নাম ভাই ব্লাদার। আরে ডিজে আমি পুরা ডিজে আমি ওরে বাবারে মাথা ঘুরতাছে। স্যার পুরা কি ডিজে হবে। কিছুই তো বুঝলাম না। বুঝি তো আমিও নাই, ওর থেকে কইছি। একবার যে বলছে ভালোবাসার আরেক নাম ঔজুর, আর আমরা শুনি ভালোবাসার আরেক নাম বউচুর। এই ডিজে হাবিবের আর এটা উমর। আমি সাকিব খানের মতো অ্যাক্টিং করে দেখাইতাছি। আজকে স্যার ধরেন আপনি আপনার নানির কাছে আচার খাওয়ার লিগে 5 টাকা চাইছেন, আপনার নানির কাছে টাকা আছে, তা আপনি টাকা দেয় নাই, আপনি এখন কি করবেন? তখন আমি আমার 200 হে ছাপ দিমু আর এই আচ্ছা টিকটকটা বানাবো। আহা নানি, নানি কত সুন্দর অভিনয় করে রে। অভিনয়ের জন্য নানি সেরা রে। না আমার নানি সেরা রে। সেরা সেরা, আমি অনেক ডায়লগ বানানো লাগে। মোর কত সুন্দর ভিডিও বানাই রে, ভিডিও বানানোর জন্য মোর সেরা রে।
আর কোয়া যায় আহা ওমর কত সুন্দর রোস্ট করে রে, রোস্ট করার জন্য ওমর সেরা রে। আর কোয়া যায় আহা ওমর কত সুন্দর গুছিয়ে ভিডিও করে, গুছিয়ে ভিডিও করার জন্য ওমর সেরা রে। সবগুলাই বলা যায়, এর নিয়ে যত বলবো ততই কম। মানে ওমরকে নিয়ে মাঝে মাঝে মনে হয় যে আমি একটু ছোট করে দেখি, না না এটা আমার কথার ধরনে এমন। মাঝে মধ্যে বলি ওমর, শুধু নাম নিয়ে বলি ওমর অন ফায়ার বলি না, এটা অভ্যাস ভাই। আর এমনকি হইতে পারে ওমর আমার ছোট, তো বলতেই পারি, এটা নিয়ে কোনো প্যারা নেই। মতো আরে স্যার কনে সাত আর কনে পাত। তোর মতো কনস্টেবল থাকার থেকে 1 কোটি টাকা ঋণ থাকা ভালো। হ্যাঁ এটাই মনে হয় হারকিউলিস না করতে স্যার, তোর উনি চাটনি মনির। মনে এমপির চাটনি বলা মনে তোমার কি চাটে সম্পর্ক শেষ ছিল? এমপির পোলা ভাইয়ের বন্ধু আছিল। বুঝলাম না, প্রশ্ন করলাম ওরে উত্তর দেস তুই। তোর ভাই কথা কয় নাকি? ছাগল ঘাস খায় মাঠে আর ভাই চাটনি চাটে। সবাই ভাই বাইরে ভয়, তাই চাটনি মনির ভাই কথা কম কয়। এ এ পুরা তোর ভাইয়ের মুখে গন্ধ নাকি? এ পুরা রে অ্যানিমেলের ভিলেনটা নাম কি ববি দেওল নাকি ববি দেওল, ওর মতো হে। আর ববি দেওলের ভাইটা ববি দেওল তো নাকি সানি দেওল, ববি দেওল। আর উচ্চারণ সঠিক জানি না আমি, ববি দেওল তো বলে আমাকে দেওল, ববি দেওয়াল দেওয়াল একটা হইলেই হয়, তোমরা অ্যাডজাস্ট করে নিও। তার যে ভাইটা পুরা সেম, আর সে তুতলা, কথা বলতে পারে না, তুতলা না মানে কথাই বলতে পারে না, আর তার বিনিময়ে কথা বলে দেয় তার ভাই। এটা হচ্ছে অ্যানিমাল মুভির ভিলেনের কথা বলতেছি। এই ভাইরে চাটাস না, ভাই চাটলে চাটনি বাদ দাও, তখন চাইটা দিব। স্যার সাইটা দিব, আমরা তো 3 দিন ধরে গোসল করি না, লন আমগো শরীর দাও সাইটিয়া নেই। তুই তো শরীর চাপানোর কথা কর, আমি তো অন্য কিছু চাটাবো। ওই আলা ওইটা পরিষ্কার করে রে। অফিসার আমার মুখ খালি চাটনি চাটার লেগে খুলে, অন্য কিছুর লেগে খুলাইলে তো খবর আছে। কাজের কথাই আয়। আমার মনে হইতাছে এমপির পুলার মারাদারের লগে তুমি জড়িত আছো, আর তুমি হারকিউলিস। তুমি কেন তুই করে গো, মজা লাগবো তুই করে গো। হারকিউ লিখছে কেমনে? হ্যাঁ তো নিজে হারকিউ লিখছে, টার্গেট আছে। মানে আরে হ্যাঁ তো নিজে একটা দর্শক। চাটনি মনির ভাই অতগুলা চাটনিও চাইটা খায় নাই, যতগুলা মিয়াগো জীবন চাইটা খাইছে। দে আরে মার মার আমার মতো হ্যান্ডকাপ নিয়ে আয়, এখনই ওরে ভিতরে বেরা দিমু। ধর না স্যার, আমি বলে দে। হ্যান্ডকাপ আনতে যাবো না। আমি হ্যান্ডকাপ আনতে গেলে কি লেগে জানি আসামি পালিয়ে যায়। এইবার আর কোনো চান্স নাই। উজানে দর্শক এটা। নাম আমার ইন্সপেক্টর বরবাদ। দে। এখন যদি সমঝোতা করে রে, আমি এই বরবাদ ইন্সপেক্টরের বিরুদ্ধে যামগা। আর তোর ধর্ষণের মামলা খালাসও করমু। কত দিবি কো? পুরা 5 দিমু। কেস সেনসিটিভ, 5,000 কাম হইব না, মিনিমাম 50,000 দিতে হইব। আমি তো 5 লাখের কথা কইছি। ডিল দেখান, টাকা নিয়ে যে জায়গায় থাকতে কমু ওই জায়গায় থাকবি। হারকিউলিস তোর একটা না এটা ভালো লাগলো না, এটা ভালো লাগলো না। তাড়াতাড়ি যা। আমি বরবাদ মানে ওমরের প্রতি আরো বড় কিছু আশা রাখছি, সে অ্যাটলিস্ট দর্শকদের ঠাই দিবে না বা দর্শকদের প্রশ্রয় দিবে না, এটা ভাবছি। বরবাদ ক্যারেক্টারটা খারাপ ভাবে প্রেজেন্ট করলো, এটা খারাপ লাগলো। কার কাছে খারাপ লাগছে কমেন্টে জানাতে পারো। অ্যাটলিস্ট সবকিছু সহ্য করলো, যারা দর্শকদের সাথে সমঝোতা করে তাদেরকে সহ্য করতে পারি না। তো যেহেতু এই ক্যারেক্টারটা হিরো ক্যারেক্টার, এই ভিডিওর হিরো ক্যারেক্টারই বরবাদ, কারণ এই ক্যারেক্টারটা অ্যাটলিস্ট এই দিকে ভালো হওয়ার কথা ছিল, এদিকেও ভালো হলো না। এটা খুবই দুঃখ এবং বেদনাদায়ক। যদি অন্য একটা ক্যারেক্টারকে দেখাইতো যে এই ক্যারেক্টারটা ঘুষখোর, পুলিশ ঘুষখোর, এবং এই ক্যারেক্টারের বিরুদ্ধে সে যাইতেছে, তখন কিন্তু একটা ভালো মেসেজ থাকতো যে খারাপ যারা আছে, খারাপ ক্যারেক্টার যারা আছে তাদের বিরুদ্ধে আমরা, যারা খারাপ কাজ করে তাদেরকে খালাস করার জন্য। কারণ সে যেহেতু এই মেইন লিড, মানে এই ভিডিওর মেইন লিড, তার ক্যারেক্টারটা এমন হওয়া উচিত না, দর্শকদের সাথে সমঝোতা করা উচিত না। এটা সহ্য করতে পারলাম না, এটা মানতে পারলাম না। মানে আমার ফিলিংস, এটা আমার অপিনিয়ন। তোমরা তোমাদের অপিনিয়ন জানাতে পারো, তোমাদের কাছে এটা কেমন লাগছে। পাক দেওয়া লাগবো। তাড়াতাড়ি যা। স্যার ওরা গেল কই? আরে বেটা, তুই সবসময় খালি নিরপরাধ মানুষের কাছে নিয়ে আস আমারে। চাটনি মনির নিঃসন্দেহে একটা নিষ্পাপ মানুষ, দুধের শিশু। ওর মাই ফিটার বানিয়ে রেখে দিয়েছে, দুপুরবেলা বাসায় যেয়ে ফিটার খাইবো। এর লেগে ওরে তাড়াতাড়ি পাঠাই দিলাম। আরে স্যার যা করলেন এই জীবনে, উপরে গেলে জীবনে দিলো ভালো আছে। স্যার এইটাই কলার বিলের বাড়ি। আমি ইন্সপেক্টর কলার বলবো, ওয়েল। সবার বাসায় যে জিজ্ঞাসাবাদ করাটা আমার পার্সোনালিটির লগে যায় না। তুই যা যাই ওরে বাইরে নিয়ে আয়, তারপর আর আমি জিজ্ঞাসাবাদ করবো। আচ্ছা, কলা রোবেল এটা নাকি না এটা তো বাচ্চা। ললিপপ, তাও আবার অরেঞ্জ ফ্লেভার, সুইসা খাইতে ভালোই লাগবে। পুলার মানুষ তাইলে দিয়েও দিব, তার আমিও করবো না। যাই নিয়ে গিয়া বাবু, কি খাও? ললিপপ হাতে দেখা দুইটা আছে, আমার একটা দিবা? বইরা দিমু। বইরে তুমি যাই কেমন এই দুধের শিশু কাল লগে বেদুল করো। ইন্সপেক্টর বরবাদ, গুলি করে দিব হুটহাট। ওই মা, এই হালাই আমার মা রে। এই হালাই চুপ। কোন ধরে মারলাম আমি?
আমি কত বড় মিথ্যাবাদী। এই নে 10 টাকা করে নোট নে, আর দুইটা ললিপপ কিনে খাইস, তাও তোর মারা ডাকিস না। 10 টাকা হইব না, 100 টাকা দেন। নে ভালো আছে তো? খাইতে গেছলি? 100 টাকা তোর বাবা দিব কই দেখছ নাকি? খাইতে গেছলি কেন? নে দাঁড়া খাইছস? নে বাবু তুমি 100 টাকাই নাও। এই আমার বাকি 10 টাকা দিয়ে দাও। বাট পার 10 টাকা লাগে আফসোস করে। এই পুলা আমার ঠকে থেকে গেল। 5 টাকার একটা ললিপপ ফাউ খাইতে যে 110 টাকা কট খেয়ে গেলাম। কপাল ভালো এই ঘটনা জিল্লু দেখে নাই। এই তো দেখছি। আমি দেখছি স্যার। এই জিল্লু মাল দে। তোরে না কইলাম কলার উপরে নিয়ে আইতে। স্যার কলার উপরে আইতে পারবো না, আপনি যাইতে কয়। এত বড় সাহস ওর, তুই কস নাই ওর ইন্সপেক্টর বরবাদ রাখছে। হ স্যার কইছি, আপনার নাম হুনা করে কইছি আইবো না। রামই নাই। হ্যাঁ মুইতা দিলে আপনার মতো কয়েকশো ইন্সপেক্টর বরবাদ ভাইসা যাইবো। মুইতা এই কথা ওকে মুখ দিয়া কইছে, আর ওই মুহে আমি মুইতা দিমু। কলার উপরে কলা কাইটা। এক মিনিট। তুই খালি এনে খাড়া। ওমর একটা ভিডিও বলছিল সবাই বরবাদ মুভি দেখে বলছে, আমি দেখি নাই, জাতিকে আমাকে মাইনা নিবে। সে এমনভাবে ভিডিওটা সাজাইছে, এর মানে সে বরবাদ মুভি একবার না কয়েকবারই দেখছে বা একবার দেখছে, কারণ বরবাদ মুভির কাহিনী এখানে আছে। মুইতা দিব এখানে একটা ভিলেনের কাহিনী ছিল, মজার ছিল, কমেডি পার্ট ছিল এটা। যারা যারা বরবাদ মুভি দেখছো কমেন্টে জানাতে পারো। কলার উপরে মাল ফিরু ইন্সপেক্টর বরবাদের লগে বেদুল। এই যে বিছানায় এমনই দেখ, এর আব্বাটা একটু পরেই এই যে লো টাকা আব্বা। আসসালামু আলাইকুম ভাই। ভাই ডাকছ? জানি কইতেছিলি তুই? আরে মেয়ে আমি তো ক্যারেক্টারটা কইতেছিলাম ভাই কলার আমি কত? পাক নামি করো। কি কইছ শুনছি তো আমি। কার মুখে মুইতে দিবি তুই? আস্তাগফিরুল্লাহ ভাই, এই কথা কি আমি আপনাদের কইতে পারি? আপনি ভুলুন দেন, আর আমি যে এই কথা আপনাদের কইছি এটার কি কোনো সাক্ষী আছে? হ আমি সাক্ষী। জিল্লু। হ্যাঁ আপনি মুখে মুইতা দিব। জিল্লু বরবাদের ছিল তো অনেক অপাদার ছিল। টাকা দিন, টাকা ভালো। ওই ওরে ধর, ওর মুখে এখন মুইতে দিব আমি। নে এফোর্ট দিছে ভাই চেকআপ করায়েন, মেলানোটা গ্যারান্টি আপনার জন্ডিস আছে। স্যার ওর নিজের কোন লেভেলে প্রেজেন্ট করছে মানুষকে একটু বিনোদন দেওয়ার জন্য। মুখে মুইতা। জিল্লু যা হইছে এটি যেন কেউ না জানে। তোর মুখ বন্ধ রাখার লেগা এই 100 টাকা নে। স্যার 100 হইবো টাকা না। না, আরো 200 লাগবো। বাবা বাট পারো রে তুই। আচ্ছা স্যার আপনার ঠিক আপনার কাছে আমি কই দিলাম। আমার কাছে ভিডিও করা আছে, আমি টিকটকে ছেড়ে দিমু। আচ্ছা এখন দে। ছোটখাটো বিষয় নিয়ে তুই কি লেগে রাগারাগি করস? এই নে তোর লেগে তো বেটা জীবন দিয়ে দিমু, আর এটা তো সামান্য 200 টাকা। তুই খালি একটা জিনিস লক্ষ্য রাখিস, ঘটনাটা কেউ যেন না জানে। আপনি কোনো চিন্তাই করেন না স্যার। এই যে সব জন বরবাদ না, সাইরে দিছে। কলার উপরে মুইতা দিছে। হ্যাঁ মুতের কি গন্ধ। সাইরে দিছে মানে আপনি এই ঘটনা জানলেন কেমনে? টিকটকে টিকটক থেকে দেখছি, এই ঘটনা তো টিকটকে পুরাই ভাইরাল। সাইরে দিছে। ধর আলারে জিল্লু চু শিশতে। স্যার ওই হইল আমগো লিস্টের লাস্ট সাসপেক্ট খারা মাসুদ। আমি খারা? আমি বুঝলাম না। খারাপ জানা মনির কি করে দেখে ওর নাম চাটনি মনির। এই কলা খায় খাই দেখে ওর নাম কলা রূপেন। তো এক কি খায় ওর নাম খারা মাসুদ কে? খায় দেখো বলে ভাই টল টাইম খারে থাকে। ও এদিকে ভাই নাম তুই রে। খারা মাসুদ। ও আচ্ছা আমরা বই এইটা কি দিল রে, ওইটা কি দিল অন্য অফিসার আমাগো খারা আর এই ক্যারেক্টারটা এত পরে কেন প্রেজেন্ট হলো? এই ক্যারেক্টারটা তো অনেক ভালো অভিনয় করে। কেউ বলতে পারবো না। খারা মাসুদ ভাই লগে কাকা কথা কইতে হইব। তা তোকে বাইরটা বইবো কখন? 2-3 দিন ধরে তো বাইরটা বহে না, আর কখন বইব ওইটাও শিওর কইতে পারতাছি না। বুঝছি স্যার, আজকে আর আপনার বহা হইব না। খারা মাসুদ ভাই লগে খারে এই কথা কন। এমপি খারা। মারা রইছে, আর সাসপেক্ট লিস্টে সবার শেষে তোর নামই আছে। তাই আমার মনে হইতাছে তুই হারকিউলিস। হারকিউলিস্ট, এই হারকিউলিস্ট তো আমিই খুঁজতাছি। ও এমপির পুলারে মারছে, আর এমপির পুলা আমার ছোট ভাইয়ের মতো। ওরে পাইলে তো আমিই বইরা দিমু। ভয়ে দেবো দেখো আপনি নিজেও তো একজন দর্শক, আর হারকিউলিসের লিস্টে আপনি নিজেও আছেন। ওই সুযোগ পাইলে আপনার টাইগারটা দিব, তখন আপনার সব কর্মচারী তাদের কর্মকাণ্ড রিভিল করে দেয়। আর কোনোদিন খালি আই পারবো না। কিরে তুই লুঙ্গি ছাড়লি কা? বস ভালো করে দেন, ধরে আপনার ডান হয়ে গেছে গা। অফিসার দিছে। হাত থেকে কোনোভাবে আমার বাঁচানো যায় না। তুই একজন ধর্ষক মানে তুই অপরাধী। হারকিউলিসের হাত থেকে বাঁচলেও তুই ইন্সপেক্টর বরবাদের হাত থেকে বাঁচতে পারবি না। এই দিন দেখ। হ্যান্ডকাপ নিয়ে আর ভিত্তা বইরা দিমু। হ্যাঁ, স্যার আমি আর এবারে এখান থেকে যাইতেছি না। কেন জানি আমি তাইলে অপরাধীরা বালা যায়। সব আসামিরাই ফেরেশতা হয়ে জায়গা।
এই যে যাইতেছে। এসপি স্যার কল দিছে। আসসালামু আলাইকুম স্যার। কি হারকিউলিস আরো 3 জন মার্ডার করছে? ভালো করছে। সুলসিরুরা 3 দিন হয়ে গেছে একটা কেসের দায়িত্ব দিছি, এখন পর্যন্ত কেসটা সমাধান এই ক্যারেক্টারটা ভালো করে আসছে দেখো। চুল ফালাইছো তোমরা। চুল তো ফালাইছি স্যার, আপনি জানলেন কেমনে? আমার লগ ইটুনি মারাও খালের পারে বক তোর চাকরি করে তুমি একবারে পক পক। 3 জন বড় বড় সুন্দর। নেতা মার্ডার হইছে, যে চাপে আছি এখন আমার পাতলা পায়খানার মধ্যে আগে কষ হইতাছে। কি করব স্যার? এই হারকিউলিস এমন ভাবে মার্ডার করে ও কোনো প্রমাণই রাখে না, যেটা দ্বারা আমরা ওরা খুঁজে পাবো। কিন্তু স্যার আমার কাছে একটা বুদ্ধি আছে, যেটা দ্বারা আমরা হারকিউলিসকে একেবারে হাতে নাতে ধরতে পারবো। কি বুদ্ধি? এই শহরের সব ধর্ষক গড়ে এক জায়গায় করেন, হারকিউলিস করে মারার লিগা অবশ্যই আইব। তখনই আমরা হারকিউলিসকে ধইরালাম আর ও মারাটা খাইব। খালি এখন টাকি পাওয়া যায় না, পাওয়া যায় কই? তোর কথাই সই। যাক কিন্তু ভালো স্যার, আছে। দর্শকগুলারে যেহেতু সেফটি দিতাছি, তাই পার পারসন প্রতি 5 লাখ করে লাগবে। মানে তুই আমার কাছ থেকে ঘুষ খাবি, আমারও ছাড়বি না? কে আপনার কাছে যখন চাকরি নিতে গেছিলাম তখন টিয়া তো 60 লাখ নিয়েছিলেন, 60 টিয়া তো ছাড়েন নাই। হ্যাঁ স্যার, এ হালা আমার 40 লাখ নিছাল। আল্লাহ। আচ্ছা তুই আর লোকেশন পাঠা। গালি মারলো। আমি টাকা আর এই শহরে সব দর্শক করে নিয়ে আইতাছি। আচ্ছা বরবাদ, তোর কথা মতো এই শহরের সব দর্শক করে নিয়ে আইছি। স্যার ওগুলো বাইরে রাখাটা সেফ না, হারকিউলিস যে কোনো সময় ওগুলো উপরে হামলা করতে পারে। এক এক করে ওগো সবাই পিসের গোডাউনে ঢুকানোর ব্যবস্থা করেন, আর যাওয়ার আগে তোরা টাকার ব্যাগগুলো এই জায়গায় রেখে যা। স্যার বাইরে তো আমরা আছি, ওখানে ভিতর থেকে সেফটি দেওয়ার লেগেও কাউকে দরকার। আর যেটা আমাকে মতো 5 পুলিশ অফিসার দিয়ে হইব না, আপনার মতো সাহসী আর যোগ্য একজনের দরকার। জীবনে যাবো না। যাই, এতদিন পরে তোরা আমার চিনছস, সমস্যা নাই। তোরা বাইরে পাহারা দে, আমি ভিতরে ব্যবস্থা মজা আইতেছে। করতেছি। স্যার শেষবারের মতো একটা কথা শুনে রাখেন, আমি হারকিউলিস। পোকায় খায়, ধর্ষকদের ঠাই হবে না এই বাংলায়। মানে হেই হারকিউলিস, আমি যেটা আশা করছিলাম, স্যার, এইটা আপনি কি করলেন? বরবাদী হারকিউলিস। কিন্তু কেন স্যার? ঘটনাটা কিছু বছর আচ্ছা ঘটনার আগে আমি তোমাদেরকে বলি, আমি কিন্তু ওই জায়গাতে কষ্ট পাইছিলাম যে দর্শকদের সাথে সে কেন সমঝোতা করতেছে, এবং এটা আশা রাখছিলাম যদি এই ক্যারেক্টারটা যেহেতু লিড ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা ভালো ক্যারেক্টার হবে, এটা আশা করছিলাম, এটা হয়েছে। এখন আমার ভিডিওটা দেখে মনে একটা শান্তি পাইতেছি। তখন কিন্তু আমার খারাপ লাগছিল, জেনুইন খারাপ লাগলো। এই ক্যারেক্টারটা যদি লাস্ট মুহূর্ত পর্যন্ত বাজে থাকতো, আমার কাছে অনেক বাজে লাগতো। তোমাদের কাছে কেমন লাগতো কমেন্টে জানাও। এখন কিন্তু জেনুইন মজা পাইতেছি ভিডিওটা দেখে। স্যার 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 আমার মেয়েটার আপনি বাঁচান স্যার, আপনার পায়ে ধরি স্যার। এটা বরবাদ? ওই এমপির বুলায় আমার মাইয়াটারে ধর্ষণ করছে। বরবাদের মা, আমার বরবাদের মায়ের বাপ। আপনি বাঁচান স্যার। তাই ঘটনার সময় তোর মায়ে কি পরা ছিল? হাতা কাটা একটা জামা পরা ছিল স্যার। তাইলে তো ঠিকই আছে, উল্টা পাল্টা জামা পরে রাস্তাঘাটে মেয়ে ছেড়ে দিলে মেয়ে তো দর্শন হইবই। এই যে এই টপিকটা তুলে ধরছে, আমি এই টপিকটা বলি, মেয়েদের দোষ না, শুধু জামা কাপড়ের দোষ না। জামা কাপড়ের যদি দোষ হইতো তাহলে 7 বছরের বাচ্চারা দর্শন হয় না, 60 বছরের বৃদ্ধারা দর্শন হয় না। এটা কিছু মানুষ রূপী অমানুষের দোষ। তাদের কিছু দেখলেই কুরকুরি শুরু হয়ে যায়, তাদের সহ্য হয় না, টর্চ হয় না, মানে তাদের বেঁচে থাকলে মারা উচিত বকচুদ গুলারে। মায়ের বরকা বারো নেই কে বারো না। কিন্তু স্যার আমার মেয়েটার তো মাত্র 6 বছর। এই তো আমার কথাই বলে বলছে। আচ্ছা আপনি বাসায় যান, এর Same সাথে point. কথা বলে আমরা একটা ব্যবস্থা করতেছি। স্যার আপনারাই পারবেন স্যার, আমার মেয়েটার বাঁচান স্যার। সকাল সকালে তো জরুরি তলব। এমপি সাহেব, আপনার পুলাই তো 6 বছরে একটা মেয়ের লয় ঘটনা ঘটিয়ে লাইছে। বিষয়টা জানাজানি হইলে পুরো একটা ঝামেলায় বেড়ে যাবেন গা। আপনি অন্তত মেয়ের আমার কাছে দেন, আমি বিষয়টা ম্যানেজ করতেছি। এসপি ঘটনা তো আরেকটা আছে, আমার পোলাই তো মেয়েটারে মাইরা লাইছে। কোন কি? আপনার পুলাই তো একটা জানোয়ার। এখন দেখেন বিষয়টা জানাজানি হইলে আপনার পুলার কি অবস্থা হয়। এসপি তুই কি হুন্ডা বেরিয়ে চালাস? স্যার ডিসকভার। কালকে সকালে যদি তোর পাশার নিচে একটা রয়্যাল এনফিল্ড থাকে 350 সিসি, তাইলে কি মনে হবে বিষয়টা? এই যে স্যার এজন্য এই পুলিশটা মারছে। আনোয়ার আর আপনার পুলা তো ফুলের মতো নিষ্পাপ। কালকে সকালেও দেখলাম ওর মা আরে ফিটার খাওয়াইতাছে। আপনি ঘরে যা চুপচাপ নাকি তেল দেখো মানগা, বাকিটা আমি বুঝুমনি। টাকার গান ছেড়ে দিছি, এখন সবাই নাচবো।
শহরের বাচ্চা বড় লোকের টিয়া দেখলে হুশ থাকে না, ধান্দা পাইছো? নিজের মেয়ে কই যায় না যায় ঠিক ঠিকানা নাই, ব্যাগ দুষ চাপিয়ে দাও এমপির ওই নিষ্পাপ পুলার উপর। তখন তো ফকিনি রে আমার খুব ভালো করে চিনা আছে। স্যার এই জন্য এই বকচুদটা কথা বলেন মারছে। না, স্যার। আমি জানি স্যার ওরা আমার আমি কিন্তু ক্যারেক্টারকে গালি দিতেছি, তোমরা আবার লাস্টে আমার মানে এগ্রেসিভ হয়ে যাও না, কিছু আমি চাই না স্যার। তোমরা আবার অফেন্ড হয়ে যাও না যে আমি কেন তাদেরকে গালি মারতেছি। মানে আমি ক্যারেক্টারকে গালি দিতেছি, এই ক্যারেক্টারটা বাজে ক্যারেক্টার, আমি এই ক্যারেক্টারে গালি দিচ্ছি। বকচুদের বাচ্চা কামড়া করতেছি কি? স্যার আমি অভিশাপ দিতেছি, একদিন এই পাপিকে দেহ পোকায় খাইব, ধর্ষকের বিচার এই বাংলায় হইব। ও বরবাদের বাপ আত্মহত্যা করছে। আর ওই লোকটাই ছিল আমার বাবা। এই তো। তাই ওই দিন থেকে আমি চিন্তা করি এমন কিছু করবো, ধর্ষণ করার কথা কেউ চিন্তা করলো ভয় তার বুক কাইপা উঠবো। আর হয়তো হারকিউলিস ছোট্ট একটা নাম, কিন্তু এটা ধর্ষকদের জন্য বিশাল একটা আতঙ্ক। আজ বাংলার মানুষ জানে কেউ একজন তো আছে যে ধর্ষকদের শাস্তি দেবে। কিন্তু স্যার ভিডিওটা ভালো লাগছে, স্যারের মারলেন অনেক ভালো লাগছে। যে অপরাধ করে আর যে অপরাধ করতে সাহায্য করে, দুইটাই সমান। তারা দুইজনেই সমান অপরাধী। কিন্তু স্যার আপনি যে ওদের কাছ থেকে ঘুষ নিলেন এটা কি অপরাধ না? এই টাকাগুলো আমি যাগো কাছ থেকে নিছি সবাই অপরাধী। আর এই টাকাগুলো দিয়ে আমি কি করবো জানোস? এই টাকাগুলো দিব আমি ওই প্রত্যেকটা পরিবারে যারা ওদের করা ভুলের কারণে তাদের মেয়ে হারাইছে। হয়তো আমি তাদেরকে তাদের মেয়ে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু ততটা তারা তো যাতে পারি। তাদের মেয়ের দুঃখ ভুলাইয়া সামনে একটা সুন্দর জীবন যাপন করতে পারে, তার জন্যই আমার এই ছোট্ট উপহার। স্যার স্যালুট। এতদিন আমি আপনারে ভুল বুঝছি, আপনি আমার মাফ করে দিয়ে। ব্যাপার না জিল্লু, এটা বোঝার জন্য তোমারে ফাঁক ইউ। বাকিও না, থ্যাংক ইউ। ও সরি তাইলে তো স্যার আপনার কাজ শেষ, সব দর্শকদের তো শাস্তি দিয়েই দিলেন। জিল্লু, আর কাজ আছে, কাজ শেষ পার্ট 2। হয় নাই। শেষ আরেকটা কাজ বাকি আছে। এর মানে পার্ট 2 নাকি নিতু? কি গো লিঙ্ক সোহা আমার জান, তোমাকে তো চিন্তিত দেখাচ্ছে। লিঙ্ক সুহাগ কিছুদিন আগে যে লিঙ্কটা ভাইরাল করছিলাম ওইটার মেয়াদ শেষ, তাই ভিডিওতে এখন আর আগের মতো ভিউ হইতেছে না। হ্যাঁ। এর লেগে ইনকামও কমে গেছে, আর একটা সেলুন দিছিলাম ওইটাও চলে না। কি করব? আরে এটা কারা চিনতে পারছো? জান, এভাবে ভেঙে 3 মিনিট আমার কত কাছে কিন্তু সেকেন্ড? একটা স্পন্সরশিপ আছে। কি ব্যাটিং। স্পন্সরশিপ এই সময় তো এইটাই ব্যাটিং করে ধরা হয়েছে যে এটা। স্পন্সরশিপ জুয়া। ওই যে জুয়া। জুয়া। দিন শেষে তো তোমার এই কি মনে হয়, আমি আমার এখন মতো মানুষের বলি, কি বড়- দিন শেষে কিছু পাপি কিছু টাকার আশায় জুয়ার পিছনে ছুটে ছুটে জীবন শেষ। আমি কিন্তু এক সময় অল্প করে প্রমোশন করছিলাম, এখন কিন্তু এগুলোতে আমি বহু দূরে, কারণ জুয়া ইজ জুয়া। এটা থেকে বের হইতে পারলে ভালো। যারা যারা আসো বের হয়ে যাও, জুয়া থেকে বের হয়ে যাও। যেটা করলে মানুষ খুশি থাকবে, যেটা করলে ভালো হয় এভাবেই করো, ইনকাম করো একটু ভালো উপায়ে। বড় কোনো ব্র্যান্ড স্পন্সরশিপ দিব? পেমেন্ট কত? সবাইরে তো 500 দেয়, আমাদেরকে 300 দিব। কমায় ডান, তুমি ক্যামেরাটা ধরো, ভিডিওটা বানিয়ে লাই। গাইস আজকে আমি আপনাদের এমন একটি অ্যাপের কথা বলবো যার নাম হচ্ছে দংশ 777। এটি এমনই একটি অ্যাপ যে অ্যাপে দংশ 777, এই 777 এই অ্যাপটার দংশ কি করে হয়। তো এখনই আমাদের বাইরে দেওয়া লিংকে যান আর পুং মারা খান। এই টাইমে আবার কি কানকির বলা দরজা গোল, দিস রেপ, দিস বরবাদ। আগে চলতি তোরা লিঙ্ক বেইসা, আর এখন দিছ জুয়ায় হাত, তাই তো করে ভিতরে পড়তে আইছে বরবাদ। ইন্সপেক্টর বরবাদ। এই জিল্লু, মালতে উমরও কিন্তু ব্যাটিং এর প্রমোশন করছিল, কিন্তু যেই মাত্র সরকারে অ্যাকশন নেওয়া শুরু হয়েছে এবং যে মাত্র বুঝতে পারছে, উমর কিন্তু একটা ভিডিওতে বলে দিয়েছিল ব্যাটিং থেকে দূরে থাকবে, এবং সে ব্যাটিং থেকে বহু দূরে, ব্যাটিং নিয়ে কোনো ধরনের প্রমোশন করে নাই। এই জায়গায় সে কিন্তু একটা ব্যাটিং প্রমোশন করলে 5 লাখ 6 লাখ পেয়ে যায় ইজিলি। সে কিন্তু এত টাকা লোভ সামলা রাখছে, কম টাকা কামাইতেছে, তাও ওইগুলো থেকে দূরে আছে। আমরাও কম টাকা কামাবো, তাও ব্যাটিং থেকে জুয়া থেকে দূরে থাকবো। যেটা আছে যেমন আছি, সুখে আছে, ভালো আছি, একটু কম খাবো তাও ভালো খাবো। তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে? আমি ভিডিওটা দেখে অন্য লেভেলে শান্তি পাইছি, মানে আমি ইমোশনালি কানেক্ট করছি। প্রথমত আমার খারাপ লাগছিল, তারপর রেসপেক্ট বা স্যালুট মারতে ইচ্ছা হয়েছে ইন্সপেক্টর বরবাদকে। সুতরাং ভিডিওটা আমি কানেক্ট করতে পারছি, ফিল পাইছি, মজা পাইছি, সবকিছু A to Z। এটা হচ্ছে 10-এ 10 পাওয়ার মতো, 100-তে 99 পাওয়ার মতো একটা ভিডিও। তোমাদের কাছে কেমন লাগছে? তোমরা কত মার্ক দিবা কমেন্ট করে জানাতে পারো। আমি এখন চলে যাই, আমার এখন অন্য ইম্পর্টেন্ট কাজ আছে, তাড়াতাড়ি যেতে হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবো, কিছু আওয়াজদের কেটে দিব। তোমাদের জানাই আল্লাহ হাফেজ।